সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন দুইজন ভাই আসছে দেখা করার জন্য। ভাইরা অনেক দূর থেকে আসছে, তারপরও আমি তাদের পরিচয়টা জানবো, কোথা থেকে আসছে, কী নাম, কেন আসা সাহিল ভাইয়ের কাছে, এত কষ্ট করে এত দূর থেকে কেন আসছে, এক এক করে আমরা জানবো। প্রথমত পরিচয়টা দেন, কী নাম? পরিচয় আমার নাম বর্তমানে সত্য দেবনাথ, পেজের নাম হচ্ছে কিছু বিনোদন। আচ্ছা, আপনার নাম হচ্ছে সত্য বিনোদন, সত্য দেবনাথ, জি, সত্য দেবনাথ, পেজের আর নাম পেজের নাম হচ্ছে কিছু বিনোদন। কিছু বিনোদন। আনকমন একটা নাম দিচ্ছেন। যাই হোক, কোথা থেকে আসা? আমি আসছি সুনামগঞ্জ, সিলেট থেকে আর কি। আপনি সুনামগঞ্জ জেলা থেকে আসছেন? সুনামগঞ্জ আচ্ছা, সুনামগঞ্জ জেলা, এখানে সিলেট বলার তো দরকার নাই, অত বিভাগটা উল্লেখ করতেছেন। সুনামগঞ্জ জেলা থেকে আসছেন, বিশেষ করে সিলেট করলে সবাই চিনবে এই হিসাবে নাকি? আচ্ছা আচ্ছা, সুনামগঞ্জ জেলার কোন উপজেলা বাড়ি? দোয়ারা থানা পড়ছে আমার। দোয়ারা থানা পড়ছে না? থানা। আচ্ছা আচ্ছা, কোন গ্রাম? গ্রাম উষারগাঁও। উষারগাঁও। যাই হোক, একজন মানুষের গ্রামটা জানতে চাই এই কারণে, যাতে ওই এলাকার ওই জেলার মানুষ যারা আছে তারাও আপনাকে চিনে ফেললো, আপনি ওই এলাকারই মানুষ। এখন বাইরে পরিচয়টা জানবো, একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমার নাম মনির হোসেন। তো আমি ওই সত্য আমার অনেক একটা কাছের ফ্রেন্ড। তো আমি চট্টগ্রামে থাকি, তো ও সিলেট থেকে আমার কাছে আসছে। আর বিশেষ করে আপনার কাছে আসার উদ্দেশ্য, ও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো আপনার ভিডিওগুলো রেগুলার দেখি, আমিও কাজ করি ফেসবুকে। তো এখন টোটালি একটু ঝামেলার কারণে আমি বন্ধ আছি কাজ। তো বিশেষ করে আপনার কাছে আসা, আপনার কাছ থেকে কিছু শিক্ষামূলক কিছু জানার জন্য, এই আর কি। তবে আপনার কাছে আসার পরে মানে অনেকটাই ভালো লাগলো, কারণ আপনাকে ভিডিওতে যত রকম দেখছি তার থেকে আপনি অনেকটাই আরও মানে একটু মানে অন্যরকম একটু মানুষ, ঠিক আছে। তো আপনার সাথে কথা বলে দেখা করে ভালো লাগলো। ইনশাল্লাহ আশা করি যারা ভাইকে ভালোবাসেন ইনশাল্লাহ ভালোবাসা দিবেন। ভাই একটা নরম একদম মনের মানুষ। তো আমার জানা মতে আমি এরকম কন্টেন্ট ক্রিয়েটর মানুষ এরকম ফ্রেন্ডশিপ হইতে দেখি নাই। তো যেটা আমি সাইফুল ভাইয়ের কাছে আসা দেখতে পেলাম আর কি। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা। কাজ করতেছে, এখনো মনিটাইজেশন পাই নাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। আপনি কি নিয়ে কাজ করতেছেন, কোন ধরনের ভিডিও বানান? আমি ভিডিও বানাইতাম একটু হালকা ফানি ভিডিও, আমি একা একাই মানে একটা বয়স দিতাম ফানি ভিডিও এই ধরনের। আর এখন থেকে চিন্তা ভাবনা আছে আমরা একটা টিম গঠন করে একটা ফানি ভিডিও তো তৈরি করব, শিক্ষণীয় ভিডিও তৈরি করব। আচ্ছা আচ্ছা, টিম তৈরি করবেন? হ্যাঁ, টিম তৈরি করে ফানি জাতীয় ভিডিওগুলো তৈরি করবেন। এখন ফলোয়ার কত বর্তমানে পেজের? বর্তমানে ৪,৪০০ ফলোয়ার। ৪,৪০০ ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। সবকিছু ডাউন ভাই, এখন সবকিছুই ডাউন। তারপরে টেনশনে কিছু নাই ভাই, যারা মনিটাইজেশন পাচ্ছে বেশিরভাগ আইডি গুলাই কিন্তু ডাউন চলতেছে। তো আপনি যদি মন ভেঙে ফেলেন হবে ভাই? না ভাই, হবে না। মনিটাইজেশন তো পাইছেন, জি, কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, একই মনিটাইজেশন তো সবাই পায়। এই একটা মনিটাইজেশন দিয়ে কেউ কোটি টাকা ইনকাম করে, আর কেউ দেখা যাচ্ছে যে হয়তো ১,০০০ টাকা ইনকাম করতে পারতেছে না। এগুলো হচ্ছে কৌশল, টেকনিক, ভিডিও ধরন, এই কারণে ইনকামটাও কিন্তু আলাদা আলাদা। তো আপনাকেও কিন্তু কিছু কৌশলে কাজ করা লাগবে ভাই, কিছু টেকনিক্যালি আপনাকে কাজ করা লাগবে, যাতে আপনার ভিডিও মিলিয়ন হিট করে। আপনার কাছে আসছি উস্তাদ মানুষ, উস্তাদের দোয়া নিতে। আর এখন থেকে একটু যে পরামর্শ আপনি ভিডিওতে দিয়ে থাকেন, সরাসরি এই পরামর্শ, একই পরামর্শ দিয়ে থাকেন, তো অবশ্যই আমি চেষ্টা করব আপনার এই কথাগুলা মাইনাস চলার জন্য। আমি মাইনাস চলার কারণে মনিটাইজেশন পাইছি। অনেক ভিডিও দেখার পরে অনেক কিছু ভুল হয়, আমি আবার ওটা শুধরাই, যে ভাইয়া না এটা বলছে, এই শুধরাইয়াই আমি মনিটাইজেশন পাইছি। আমি মনে করি যে আপনার কথার ভিডিওগুলো দেখার কারণে আমার উপকার হয়েছে, এই কারণে মনিটাইজেশন পাইছি। নইলে অনেক ভাই বন্ধু আছে অনেক ফলোয়ার থাকার সত্ত্বেও মনিটাইজেশন পায় না, কিন্তু নিয়ম মানলে হ্যাঁ মানা লাগে, নিয়ম কারণ অবশ্যই মানতে হবে। এখন ফেসবুকে যাতে কোনো সত্য নাই, এটা আমরা সবাই জানি। ফেসবুকের ভিতরে আগে ফলোয়ারের সত্য ছিল, ওয়াচ টাইমের সত্য ছিল। ফলোয়ার কমপ্লিট করলে, ওয়াচ টাইম কমপ্লিট করলে মনিটাইজেশন দিত। এখন যাতে ওই সত্যগুলো নাই, তাহলে এখন আপনার যদি ১,০০০ ফলোয়ার হোক, ৫০০ হোক, যে কোনো মতে আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দিবি ফেসবুকে। তো এই কারণে আপনাকে শুধুমাত্র এখানে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে গাইডলাইন। ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, নিয়মকানুন রয়েছে, এগুলো আপনাদেরকে মানতে হবে। কয়েকদিন আগে একটা গাইডলাইন আসছে ফেসবুকের, বিশাল একটা গাইডলাইন স্প্যাম নিয়ে। এই বিষয়ে আমি ভিডিও বানাইছি। আগে অনেকে স্প্যাম করতেছেন, কমেন্ট ব্লক খাচ্ছেন। এখন কিন্তু কমেন্টগুলো যদি ব্লক খান, এটা ইস্যু হয়ে দাঁড়াবে। এখন এটা স্প্যাম হবে না আর। তো এই স্প্যামগুলো আর কেউ করা যাবে না ভাই। কপি পেস্ট করে কমেন্ট করা, একই কমেন্ট বারবার করা, ১ মিনিটের ভিতরে ৫০টা আইডিকে ফলো দিয়ে দেওয়া, এই স্প্যামগুলো একদমই করা যাবে না। এগুলো যারা করছেন তারা 100% এই স্প্যামগুলো ইস্যু হয়ে যাচ্ছে, মনিটাইজেশন আপনারা পাবেন না। তো অবশ্যই বাড়ির জন্য শুভকামনা থাকবে। আগে যেভাবে কাজ করছেন এখন একটু ব্যতিক্রম কাজ করা লাগবে, যাতে মনিটাইজেশন পাইছেন। আপনাকে এখন এক রাস্তায় হাঁটা লাগবে, ভালোভাবে ভিডিও বানাতে হবে। আপনি ছোটো ভিডিও বানাবেন নাকি লং ভিডিও বানাবেন? আপনার তো প্রতিটা ভিডিওতে বলছেন যে লং ভিডিও যত ভালো হবে তত ভালো। হ্যাঁ, চেষ্টা করব ফেসবুক, ফেসবুক আগের গাইডলাইনে চলে যাচ্ছে, ফেসবুক আগের নিয়মে চলে যাচ্ছে।
মাঝখান দিয়ে কয়টা মাস কয়টা বছর পর্যন্ত রিলসের ভিডিওতে ইনকাম দিছে দুমছে। এখন ফেসবুক আগে যেভাবে লং ভিডিওতে ইনকাম দিত, এখন ফেসবুক আবার আগের নিয়মে চলে যাচ্ছে, লং ভিডিওতে ইনকাম দিচ্ছে। যারা ভালো ভালো ভিডিও বানাইতে পারবে, যারা লং ভিডিও বানানোর দক্ষতা রাখে, অভিজ্ঞতা রাখে, তাদেরকে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে তাদেরকে প্রাধান্য দিচ্ছে, তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতেছে। এখন রিলসের চাইতে বেশি পরিমাণ ভিডিও ভাইরাল হচ্ছে লং ভিডিওগুলো। লং ভিডিওগুলোর প্রতি ফেসবুকে খুবই গুরুত্ব দিচ্ছে। এই কারণে যদি লং ভিডিও বানান তাহলে আশা করতেছি যে টাকাও বেশি ইনকাম করতে পারবেন, খুব দ্রুত আপনি ভাইরাল করতে পারবেন, ফলোয়ার বাড়াইতে পারবেন। তো অবশ্যই বাইরের যে পেজটা রয়েছে সবাই পেজটা ফলো করে দিবেন। পেজের নাম হচ্ছে কিছু বিনোদন। কিছু বিনোদন। তো সবাই সাপোর্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।